গত 17 বছর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী এই স্বৈরাচার শেখ হাসিনার পতনকে নিশ্চিত করার জন্য আমরা যে আন্দোলন করেছি, যে সংগ্রাম করেছি, সেই আন্দোলন সংগ্রামের সফলতা হিসেবে গত জুলাই আগস্টে ছাত্র এবং জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছে, বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে। আমরা সেই স্বাধীন বাংলাদেশে আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলছি। কিন্তু গত 17 বছর স্বৈরাচার সরকারকে দেখেছি, তারা শুধু এসি রুমে বসে তারা নিজেদের পকেটের উন্নয়ন করেছে, বাংলাদেশের মানুষের কোনো উন্নয়ন করেনি। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল। আজকে যখন আমরা এই গত 6 মাস প্রায় অতিক্রম হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের, আমরা এই সরকারের কাছে বারংবার আহ্বান করছি, যখন আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে তিনি ডিসেম্বরের ভিতরে তিনি নির্বাচন দিবেন, আমাদের সেনাবাহিনীর প্রধান তিনি বলেছেন ডিসেম্বরের ভিতরে নির্বাচন হবে। কিন্তু এই নির্বাচনের কথা শুনে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টা, কিছু জনগোষ্ঠী তাদের গায়ে জ্বালা পড়া ধরেছে, কারণ তারা নির্বাচন চায় না। গত 17 বছর স্বৈরাচার সরকার যেভাবে বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন করেছে, নিপীড়ন চালিয়েছে, তাদের ভিতরে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কিছু গোষ্ঠীর ক্ষমতার মোহ পেয়ে বসেছে। তারা এই ক্ষমতার মোহে বলছে যে স্বৈরাচার শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে নাকি নির্বাচন হবে না। তারা বলছে পরিপূর্ণভাবে সংস্কার না হওয়া পর্যন্ত নাকি নির্বাচন হবে না। আমি দৃঢ়ভাবে বলতে চাই, স্বৈরাচার শেখ হাসিনার বিচার আপনারা চান, তার চেয়ে অনেক বেশি আমরা চাই। কারণ গত 17 বছর স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীর উপরে যেভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, সেটা আমরা সকলেই ভালো করে জানি। আমরাও স্বৈরাচার শেখ হাসিনা সহ অবৈধ মন্ত্রী এমপিদের বিচার চাই। এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই। আপনারা জানেন 2023 সালের 13 জুলাই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফার কর্ম পরিকল্পনা দিয়েছেন। সেই কর্ম পরিকল্পনা আমরা প্রায় 2 বছর আগে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে সংস্কারের জন্য প্রস্তাব দিয়েছি।